ওয়েলকাম টু RM বায়োলজি মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের সাজেশনের পার্ট 1 এ অলরেডি আমি মার্কস 5 এর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। সেই ভিডিও এখনো যারা দেখোনি এই ভিডিওর পিন কমেন্ট এবং আই বাটন থেকে অবশ্যই দেখে নিও। আজকে আমরা করব মার্কস 2 মার্কস 3 অর্থাৎ তোমাদের বিভাগ গ তে যে টাইপের প্রশ্ন আসে বা ঘ তে যদি তোমাদের 5টা ভেঙে আসে 3+2 তো সেই জাতীয় প্রশ্ন আজকে এখানে আমরা পাবো এবং চ্যাপ্টার ওয়াইজই পাবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা বা 12টা করে কোশ্চেন আছে, বেশি কোশ্চেন নেই। সেই সমস্ত কোশ্চেনগুলোই আছে যেগুলো তোমরা সারা বছর প্র্যাকটিস করেছো, দেখো সেগুলো পাও কিনা, বা যদি সেগুলো না পাও তাহলে অবশ্যই কমেন্ট করো এগুলোর উত্তর নেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথম চ্যাপ্টার 1, আমি তোমাদের যখন টেস্ট পেপার সলভ করিয়েছি বা তোমাদের ওয়ান শট ভিডিও দিয়েছি অলরেডি চ্যাপ্টার 1-এর, দ্বিতীয় চ্যাপ্টার আজকে বিকেলেই তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই চ্যাপ্টার 1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি তোমাদেরকে বারবার উল্লেখ করেছিলাম, সেটা ছিল কিন্তু এই কোশ্চেনটা, যে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপর নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। কি আছে? সদ্যজাতে স্তনপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। এগুলো চেঞ্জও করে দিতে পারে। তো বেসিক্যালি তোমাদের সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়াটা পড়ে রাখতে হবে। তারপর নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। যখন শ্বাস নিতে খাদ্যকণা ঢুকে পড়ে, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। চোখের কোন কোন দৃশ্যজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, স্ত্রী দেহে কর্পাস লুটেমের বৃদ্ধি ঘটানো, প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, আগের দিন আমি টেস্ট পেপারে করিয়েছি। দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের উপর জিব্বেরেলিন হরমোনের কি কি প্রভাব হয় তা ব্যাখ্যা করতে বলেছে। জিব্বেরেলিন হরমোনটা এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তার সাথে অবশ্যই তোমরা করে রেখো সাইটোকাইনিনটা। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলে ও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে। এরকম কিন্তু ঘুরিয়ে প্রশ্ন হবে, ঠিক আছে। কৃষির ফলন বৃদ্ধি, আগাছা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট হরমোনের ভূমিকা। তারপরে এটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মায়োপিয়া হাইপারপিয়ার কারণ, নিচের পেশিগুলির সংকোচন প্রসারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, ওয়ান শট আমি বলে দিয়েছিলাম। হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। এই 15টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপরে যদি আমরা চ্যাপ্টার 2 তে চলে আসি, কোষচক্রের দুটি গুরুত্ব বেশ গুরুত্বপূর্ণ। ডিএনএ আরএনএ এর পার্থক্য, পরাগযোগ সম্পন্ন করে ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম কি কি পদ্ধতিতে বা কোন কোন বাহক, সেটা তো পদ্ধতিই বলে। স্পাইরোগাইরা প্রাণীর আয়োজন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংখ্যা দুটি পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ চলেছে এটা এবছরের জন্য। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। তারপরে দেখো একটা শনাক্তকরণ আছে তোমাদের, এটা বেশ ভালো কোশ্চেন এবং আসতে পারে এই টাইপের প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের বিভিন্ন দশাগুলো শনাক্ত করতে বলেছে। ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান নির্দিষ্ট নিয়মে সজ্জা, এটা কি হবে প্রত্যেকেই জানো, মেটাফেজ। বেমতন্তুর বিলুপ্তি, নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের বিলুপ্তি কি হবে প্রত্যেকেই জানো। অপত্য ক্রোমোজোমে কোষের বিপরীত মেরুতে গমন, এটাও কেউ তোমরা প্রত্যেকেই জানো। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিম্নলিখিত বৈশিষ্ট্য নিরীক্ষে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরে
নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন ঘটে। মানব বিকাশের বয়স সন্ধিকালে যে পরিবর্তন ঘটে তার তালিকা প্রস্তুত করো, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর মিওসিস কোষ বিভাজন নিচের দুটি তাৎপর্য এবং উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই 13টা প্রশ্ন কিন্তু চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা চ্যাপ্টার 3 তে চলে আসি, চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা এবছর কিন্তু তোমরা অবশ্যই করে পাবে। অসম্পূর্ণ প্রকটতা থেকে কোশ্চেন থাকবে টপিক থেকে। বর্ণান্ধতার ক্রস, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তার একটা ক্রস। এটা একটু বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নটা যদি আমি তোমাদের শর্টকাটে বলে দিই তাহলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া আর জেনেটিক কাউন্সেলিং। এই টাইপের যে থ্যালাসেমিয়া নিয়ে যে জেনেটিক কাউন্সেলিং এর প্রশ্ন অনেকগুলো ভাবে আসতে পারে, তার একটা টাইপ এটা। দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জেনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। তো এই পার্টিকুলার জায়গাটা তোমাকে শর্টকাটে করলে হবে না, যেহেতু তোমার শর্টকাটে আমি তোমাদেরকে শিখিয়েছি। এমসিকিউর ক্ষেত্রে সেই শর্টকাটটা ব্যবহার করতে পারো, কিন্তু 2 নম্বরের যেহেতু প্রশ্ন ক্রস করে কতগুলো গ্যামেট তৈরি হয় সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে এই n ইকুয়াল টু কি, নম্বর অফ হেটারোজাইগাস, নম্বর অফ হেটারোজাইগোট বা জাইগাস। ঠিক আছে, তাহলে 4টে হবে, সেই 4টা তোমাকে বের করে দেখাতে হবে 2 নম্বর যেহেতু আছে। এবার এটা তোমার আছে বর্ণান্ধ রোগের একটা প্রবলেম আছে। তারপরে মানুষের জনগোষ্ঠীতে এমন প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম। তারপর এই যে প্রশ্নটা আছে এটাও কিন্তু আগে সেম একটা প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে করা হয়েছে যে কে বেশি দায়ী অপত্যের লিঙ্গ নির্ধারণে, বা এই প্রশ্নটা আসতে পারে অপত্যের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সর্বপ্রধান সেটা প্রমাণ করে, এই হিসাবে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো একটু আগেই বলছিলাম যে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার প্রশ্ন কিন্তু এটা, এই সমাজ থেকে তোমার জানা একটা জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সেই বিষয়ে তোমার মতামত জানাও, তাহলে সেটা থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সেলিং। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এবছর জন্য। এই 10টা প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে গুরুত্বপূর্ণ। এরপর চ্যাপ্টার 4 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুডের পরীক্ষা, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পায়রার বায়ুথলি বিভাজন করতে 2টি গুরুত্ব মানে ওই ওড়ার ক্ষেত্রে, মানবদেহে মেরুদণ্ডে এবং খাদ্যনালীতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম, ঘোড়ার বিবর্তনের 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যায়ক্রম, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ ছাড়া হলো, যে থাকতে গিয়ে ওই বাঘেদের যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবণ সংযোজনে সুন্দরী গাছের অভিযোজন, তারপর শিম্পাঞ্জির অভিযোজন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির যে অভিযোজন হয়, গঠন ও কাজের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গ, এটা জীবের একটি সহজাত বৈশিষ্ট্য, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি পায়। এই জিনিসগুলো কিন্তু এই 11টা প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং চ্যাপ্টার 5 পৃথিবীর উন্নয়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে, পিবিআর, তারপরে নাইট্রোজেন চক্রের যে ব্যাহত হচ্ছে মানুষের ক্রিয়াকলাপের ফলে, জলভূমি ধ্বংস, কৃষিজমির পরিমাণের হ্রাস, পরিবেশগত কি কি ক্ষতি করছে, শব্দ দূষণে মানুষের শরীরের কান হৃদপিণ্ডের উপর কি প্রভাব ফেলে, তারপরে যে দূষকগুলোর তালিকা করা আছে দেখো, গ্রিনহাউস গ্যাস, এসপিএম, এগুলো কি তোমাদের ক্ষতিকর প্রভাব করে। তারপরে বিপন্ন সরীসৃপ প্রজাতি, তার ইনশুরি সংরক্ষণ কি করে করতে হয়, চোরা শিকার, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা, এগুলো বিপন্নতা কি করে রোধ করতে পারবে বা বিপন্নতার কারণ কি, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ সেগুলো, ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা, জলাভূমি ধ্বংস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, পূর্ব হিমালয় হটস্পট, জীববৈচিত্র্য সংরক্ষণে ফরেস্ট ম্যানেজমেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 14টা প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে কোন প্রশ্নগুলো তোমাদের করা নেই বা উত্তর চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তাহলে তোমাদের পুরোপুরি ফুল আমি সাজেশন দিয়ে দিলাম। অবশ্যই এই সাজেশনগুলো তোমরা কমপ্লিট করবে এবং তোমরা কিন্তু প্রায় তোমরা 90 থেকে 95% কোশ্চেন কিন্তু কমন পেতে চলেছো। চলো ভিডিওটি এখানেই শেষ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে।